বাস্তবায়ন পরিষদ ইলাইগঞ্জ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী সুন্নি মহাসম্মেলনের গতকাল অধিবেশনের মাননীয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, জাতির আশা ভরসা, জাতির ভবিষ্যৎ, আমার প্রাণপ্রিয় যুবক ছাত্রবন্ধু সহ সর্বস্তরের সর্বপেশার বিরাদরান ইসলাম, বিরাদরান আহলে সুন্নাত, বিরাদরান তরিকত, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যে জাতে পাক আমাদের কর্মব্যস্ত জীবনের কিছু সময় এমন সব মানুষের সমাবেশে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যে সমস্ত মানুষের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতি বলে সার্টিফিকেট দান করেছেন। হাজিরিনে কেরাম, এই মাহফিল, এই সমাবেশ সুন্নি মুসলমানের সমাবেশ। আর সুন্নি মুসলমান যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সৌভাগ্যবান মানুষকে নাজাত প্রাপ্ত বেহেশতি মানুষ বলে সার্টিফিকেট দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ইন্না বানু ইসরাঈল ইফতারাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত ছিল, আর আমার উম্মত অর্থাৎ মুসলমানেরা, রাসূলের উম্মত মানে মুসলমানেরা, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, অচিরে আমার উম্মত অর্থাৎ মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইল ছিল 72 দলে বিভক্ত, আর রাসূল বলেন আমার উম্মত তার মানে মুসলমান কত দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এই 73 দলের মধ্যে একটা মাত্র দল ছাড়া বাকি সব দল অর্থাৎ বাকি 72 দল সকলেই হবে জাহান্নামে। আল্লাহ রাসূল যখন এই তত্ত্বটা সাহাবায়ে কেরামের সামনে পেশ করলেন যে মুসলমানদের 73 দলের 72 দলই হবে দুজখী, জাহান্নামী, আর একটা মাত্র দল হবে বেহেশতি। একটা কথা খেয়াল রাখা দরকার, আমরা অনেকেই মনে করি যে মোল্লা মুর্শিদের দল হবে 73, মোল্লা মৌলভীদের দল হবে 73। আমরা সাধারণ মানুষেরা এই 73 দলের কোন দলে নাই, এটা ভুল ধারণা। রাসূল পাক বলছেন যে আমার উম্মত, রাসূলের উম্মত 73 দল হলে রাসূলের উম্মত, আপনি রাসূলের উম্মত হলে যে কোনো পেশার মানুষ হন সেই 73 দলের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম আরজ ফরমান, মান হুম ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 73 দলের মধ্যে একটা মাত্র সৌভাগ্যবান দল যারা হবে বেহেশতি, যারা হবে জান্নাতি, দয়াল নবী গো দয়া করে তাদের পরিচয়টা দান করুন, এরা কারা? দয়াল নবীজি জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, সেই সমস্ত সেই দলটি হবে বেহেশতি, সেই দলটি হবে জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম
যেই পথ মত আদর্শের উপর আমরা টিকে আছি, যে আদর্শের উপর আমরা আছি, যে আদর্শের পিছনে আমরা মেহনত করে যাচ্ছি, সেই আদর্শ সেই পথ মতের অনুসারী যেই সমস্ত মানুষ হবে, অর্থাৎ যাদের আকীদা, যাদের আমল, যাদের আখলাক আমি নবীর সুন্নত, আমার সাহাবায়ে কেরামের সুন্নত এই তরিকা অনুসারে হবে, এই একটা মাত্র দল, এই সুন্নি দল হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এরাই হচ্ছে বেহেশতি দল। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুসলমান হইলেই সব মুসলমান যে বেহেশতে যাইবে এই কথাটা দাবি করা যাবে না। আল্লাহ রাসূলের এই হাদিস শরীফ প্রমাণ করলো শুধু মুসলমান হইলেই বেহেশতে যাওয়ার আশা করা যাবে না। বেহেশতে যাওয়ার আশা করতে হলে সুন্নি মুসলমান হওয়া লাগবে। কেমন মুসলমান হওয়া লাগবে? সুন্নি মুসলমান হওয়া লাগবে। হাজিরিনে কেরাম, আমার হাতে সময় খুব কম আর আমার জ্ঞানের পরিধিও খুব ছোট্ট। সময় এবং সামর্থ্য সব মিলাইয়া আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম এই আয়াতে কারিমার আঙ্গিকে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিরাদরানে ইসলাম, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, মানুষের এই ইহকালীন জীবনে যা কিছু প্রয়োজন আছে, একজন মানুষ তার মনুষ্যত্ব রক্ষা করে এই দুনিয়ায় জীবন যাপনের যা কিছু প্রয়োজন, যে জ্ঞানের প্রয়োজন, যে সামানের প্রয়োজন, সব কিছু দান করেছেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই দুনিয়ার জীবনে যে কোনো কিছু, যে কোনো কাজে কর্মে, যে কোনো ব্যাপারে আমরা যখন পদক্ষেপ গ্রহণ করতে যাব তখন আমাদের চিন্তা করা লাগবে যে আমাদের মালিক মওলা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের নেয়ামতদাতা, যিনি এই সমস্ত বিশ্ব নিয়ন্ত্রণ করেন, তামাম মাখলুকাত নিয়ন্ত্রণ করেন, সেই মালিক মওলার কেমন মর্জি এই ব্যাপারে, অর্থাৎ আমি যে কাজ করতে যাচ্ছি এই কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোনো পদ্ধতি আছে কি নাই। যদি আল্লাহ পাকের দেওয়া কোনো সিস্টেম, কোনো পদ্ধতি থাকে তাহলে সেই পদ্ধতি অনুসরণ করে সমস্ত কাজ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার দাবি যারা করেন সমস্ত মানুষের ঈমান এটাই। বিরাদরানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে অন্যান্য সৃষ্টি থেকে আলাদা মর্যাদা দান করেছেন, স্বাতন্ত্র্য দান করেছেন, খুশুসিয়ত দান করেছেন। এই খুশুসিয়তের দিক থেকে কোন কারণে, কোন বিষয়টা অন্য মাখলুক থেকে মানুষের খুশুসিয়ত? একটা জীবজন্তু, বিশাল হাতি, একটা হাতি কত বড় বিশাল, কয়েকজন মানুষ মিলেও একটা হাতির সমান হওয়া মুশকিল। অনেকজন মানুষ একত্রিত হইলে পরে একটা হাতির সমান হওয়া লাগবে। এত বিশাল হাতি, তার কত শক্তি, কত ওজন, তার গায়ে কত কষ্ট, কত কিছু, কিন্তু সেই হাতিটাও মানুষের চাইতে মর্যাদাগত ভাবে নিচে, মানুষের মর্যাদা তার উপরে। যে একটা বিষয়ের উপর, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে মানুষের খুশুসিয়ত, সেই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে মানুষ আকলমান জীব, মানুষ বুদ্ধিমান প্রাণী, মানুষ বুদ্ধিমান প্রাণী, মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে, এবং এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার সময় একটা মানুষ যখন এই দুনিয়ায় আসে তখন এই মানুষটা আল্লাহর পক্ষ থেকে সেই যোগ্যতা নিয়ে আসে, যেই যোগ্যতা বলে তার সেই শ্রেষ্ঠত্ব সে ধারণ করতে পারে,
সেই যোগ্যতা কি? জ্ঞান, মানুষের জ্ঞান, মানুষের ইলম। বিরাদরানে ইসলাম, এখন বিদ্যা বা ইলম, এই ইলম হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ের দ্বারা একজন মানুষ অন্যান্য জীব জন্তু থেকে স্বাতন্ত্র বৈশিষ্ট্য লাভ করেছে। এখন ইলম বলতে কি বোঝায়? এই ইলম বিদ্যার ব্যাপারে কয়েকটা বিষয় আমাদের লক্ষণীয়। এক নম্বর, ইলম বলতে কোন বিদ্যাকে বোঝানো হয়। দুই, বিদ্যা অর্জন করতে হলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। তিন,